বীরভূমের নানুরে তৃণমূল নেতার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণে নিষিদ্ধ কাপ সিরাপ। আবগারি পুলিশ সূত্র জানা যায়, লাভপুর আবগারি দপ্তর গোপন সূত্রে খবর পেয়ে তৃণমূল নেতা অখিল বন্ধু পালের হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তল্লাশি চালিয়ে 722 লিটার নিষিদ্ধ অ্যারোমেটিক কাপ সিরাপ উদ্ধার করেন আবগারি দপ্তর। জানা যায় এগুলি পুরোপুরি নিষিদ্ধ, মেডিকেলের জন্য ব্যবহৃত, তবে এইগুলি বর্তমানে নেশা করার জন্য বেশি ব্যবহৃত হচ্ছে বলে জানা যায়। আবগারি পুলিশ সমস্ত কাপ সিরাপগুলিকে উদ্ধার করে লাভপুর আবগারি অফিসে নিয়ে যায়। এইগুলিকে উদ্ধার করার জন্য বোলপুর মহকুমা ও বীরভূম জেলার আবগারি দপ্তরে উচ্চ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সমস্ত কাপ সিরাপগুলিকে বাজেয়াপ্ত করে নিয়ে যান তারা। যদিও এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলে জানা যায়, তবে এই নিয়ে তৃণমূল নেতা ও নানুর পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ অখিল বন্ধু পাল বলেন, এইগুলি তার নয়, তার একজনের চেনা ব্যবসায়ী তাকে না জানিয়ে রেখে দিয়ে চলে গেছে। যদিও এই ঘটনায় প্রশ্ন উঠেছে, বিপুল পরিমাণে কাপ সিরাপ উদ্ধার হলেও কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। মানে আমাদের এক্সাইজ বীরভূম এক্সাইজ লাভপুর টিম একটা খবর পায়, লাভপুর এক্সাইজের টিম, যে এই যে পাইকাস, এটা যে রেস্টুরেন্ট রয়েছে ভাইকাস রেস্টুরেন্ট, এদের যে ফার্ম হাউস রয়েছে সেখানে এই যে অ্যারোমেটিক কার্ডামম টিংচার এসে স্টোর হয়েছে, এখানে রাখা হয়েছে। অ্যারোমেটিক কার্ডামম টিংচার মানে হচ্ছে এটা একটা স্পিরিট, এটা ওষুধ হিসেবে ব্যবহার হয়, কিন্তু ব্যবহার হওয়ার কথা, কিন্তু নেশার দ্রব্য হিসেবে ব্যবহার হচ্ছে। সেই খবর পেয়ে আমরা সাথে সাথে আমাদের টিম আমরা অর্গানাইজ করি, লাভপুর টিম সাথে সাথে চলে আসে। আমরা সাপোর্ট হিসাবে আমাদের বোলপুর রেঞ্জের টিম এবং জেলার টিম, বীরভূম জেলার টিম আসি, এসে এটাকে রিকভার করি। এখান থেকে দেখতেই পাচ্ছেন এটা আমরা পেয়েছি 722 লিটার, 722 লিটার, যেটা এত লার্জ কোয়ান্টিটি ধরা হবে। বেঙ্গল এক্সাইজ অ্যাক্টে আমরা এটাতে কেস করব, এবং এই মুহূর্তে আমরা পাইনি কোনো, ওনারা স্যাটিসফ্যাক্টরি কোনো কাগজপত্র দেখাতে পারেননি, সেই জন্য আমরা সিজ করলাম। এবার আমরা তদন্ত করব। না, এখানে কাউকে আটক করিনি। যিনি এটার জায়গাটার ওনার, যিনি উনি উইটনেস হিসেবে ছিলেন, উনি কোঅপারেট করেছেন, কিন্তু উনি বলছেন যে এটা ওনার মাল নয়, উনি অতটা অবহিত নয়, ওনাকে একজন রেখেছে। আমরা তদন্ত করব, তদন্তে তারপরে যে দোষী সাব্যস্ত হবে ডেফিনেটলি আইনানুগ ব্যবস্থা হবে, অ্যারেস্ট হবে। এটা যে মেডিসিনগুলো ওরা পেলো, এটা আমার ব্যক্তিগত মেডিসিন নয়, এটা একজন মেডিসিন সাপ্লায়ার, একজন মেডিসিন ব্যবসাদার সেই মালটা আমাকে না জানিয়ে এখানে রেখে গেছিলো, এবং এক্সাইজ ডিপার্টমেন্টের লোকরা এসেছিলো। যে গাড়িটা যখন এসেছে তারা হয়তো কোনোভাবে খবর পেয়েছে, তারাও স্বীকার করলো যে আমাকে এই ব্যাপারে কোনো চার্জ করতে পারে নাই, এবং সে বিল সাবমিট করে দেবো বলেছে। বিল সাবমিট করে তখন আইনানুগ ব্যবস্থা যারা হবে, সরকার যা বলবে, উকিল যা বলবে, সেই কাজ হবে। কি এটা তো ওষুধ ছিল, এটা টিনচার কার্মেটিভ, এটা ডাক কাউন্টারের অনুমোদিত প্রোডাক্ট। এটা ওষুধ হিসেবে প্রচুর ব্যবহার হয়, যে কোনো বিশেষ করে ভেটেরিনারিতে প্রচুর পরিমাণে ইউজ হয়। প্রত্যেকটা কাউন্টার যদি 1 বোতল করে মাল নেয়, সেটা কিন্তু প্রচুর পরিমাণে হয়। সারা বীরভূম জেলায় যা দোকান আছে, এরা ভাবছে এটা সবটাই হয়তো মদ হিসেবে ব্যবহার হয়, কিন্তু তা তো নয়। এটা অ্যাকচুয়ালি মেডিসিন হিসেবেই ব্যবহার হয়। এটা বীরভূম জেলাতে সারা জীবন ধরে, মানে যুগ যুগ ধরে রেখে আসছি, বিভিন্ন জায়গাতে এই মালটা চলে। মানে আপনার এখানে উদ্ধার হলো, কি বলবেন? এটা আমি তো ছিলাম না, বোলপুরে ছিলাম, তখন মালটা রেখে গেছে, যে কোনো বন্ধুত্ব খাতিরে হোক, খাতিরে হোক রেখে গেছে। সেটা আমি তাকে ফোন করে বললাম যে আমাকে না জেনে তুমি মালটা রাখলে কেন? তো বলে আমি কালকে করে বিল সাবমিট করে দেবো, আজকে সময় পেলে আজকে হয়তো ওদের কাছে বিল দেখাতো। আপনি জানতেন? আমি জানতাম না মালটা রেখেছে।